নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আমি আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে। আমি এখন এই শাকটা রান্না করতে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এটা কুমড়োর শাক, আর এই ডালটা দিয়ে আমি এই শাকটা ভিজিয়ে রেখেছিলাম আমি 3 ঘন্টা আগে। এই ডালটা হলো ছোলার ডাল, এইটা দিয়ে আমি এই শাকটা রান্না করব। আপনারা দেখুন, এই যে আমি এখন এই উচ্ছেটা কেটে নিয়েছি। এবার আলুও খানিকটা, এই উচ্ছে আলু ভাজবো। বন্ধুরা, এই ছোলার ডালটা আমি এখন এই মিক্সিতে পেস্ট করে নেব। এই উচ্ছে আলুটা আমি আগে ভেজে নিই। তেল দিচ্ছি, কালো জিরে দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি, সেটা দিচ্ছি। আমার উচ্ছেটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো দেবো। আর পাশে আমি ডালটা আমি করে নিচ্ছি। এটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়া হয়েছে, আমি এবার হলুদ দিচ্ছি। আমি এটা চাপা ঢাকা দিয়েই আমি ভাজব। ডালটা আমি ধুয়ে নিই। এবার আমি ডালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, ঢাকা দিয়ে দিচ্ছি। ডালটা আমার সিটি পড়ে গেছে, 2টো সিটি পড়ে গেছে। আমি ডালটা নামিয়ে দিচ্ছি। এই যে ডালের জল পড়ে গ্যাসটা নোংরা হয়ে গেল, আমি একটু মুছি। না মুছলে আরও নোংরা হয়ে যাবে। আর এর আগেও তো জলখাবারের পরোটা হয়েছে, আলু চচ্চড়ি হয়েছে, তখন আর মুছিনি, অতটা নোংরা হয়নি। এই ডাল পড়লে ডালের জলেতে নোংরা হয়ে যায়, এটা একটু মুছে নিই। কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। এই উচ্ছে আলু ভাজাটা আমার হয়ে গেছে, আমি নামিয়ে ফেলি। একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। গ্যাসটা আমি ধরাচ্ছি, এতে তেল দিচ্ছি। তেলটা হয়ে গেছে, আমি লঙ্কাটা ফোড়ন দিলাম। একটু পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে একবার ঢাকনাটা খুলে দেখি শাকটা সেদ্ধ হয়েছে কিনা। এখনো হয়নি সেদ্ধ। এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি। একটু নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, ডালটা একটু ফুটলে নামিয়ে দেবো। একটু চাপা দিই। ডালটা হয়ে গেছে, এবার আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। ডালটা একটু ফুটে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। বেশি ফোটালে এবার ধনেপাতার গন্ধটা চলে যাবে, আমি ঢেলে নিলাম। ওই জন্য শাকটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এই কড়াই থেকে ঢেলে নিচ্ছি। এই যে কড়াইয়ে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি এই আলুগুলো ভেজে নিচ্ছি হাতে। আলুর মধ্যে একটু নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি,
আজকে রান্না করব। এটা হলো রিঠে মাছ। এইগুলো মাছের ডিম বলো? এগুলো এগুলো মাছের ডিম। কিরম ডিমটা অন্যরকম, তাই না? এই মাছটাকে আমি নুন হলুদ মাখাবো। এই নুন দিচ্ছি এখন। হলুদ দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, আমি এই আলুটা তুলে নিচ্ছি কড়াই থেকে, আগে তুলে নিচ্ছি। কড়াই তেল দেবো, ফোড়নে আমি একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন দিলাম। এবার এই ডাল বাটাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এই ডালটা একদম ঝরঝরে হয়ে যাবে ভাজতে ভাজতে। লঙ্কা দিয়েছিলে বলো ডালটা? হ্যাঁ, একদম ঝরঝরে হবে। এই আলুগুলো দিয়ে দিলাম, এবার শাকটাও দিয়ে দিলাম। সিদ্ধ করা শাকটা? হ্যাঁ, সিদ্ধ করা শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু ভাতের ফ্যান রেখেছিলাম, এই ভাতের ফ্যানটা আমি দিয়ে দিচ্ছি। ভাতের ফ্যান? হ্যাঁ, নুন দিচ্ছি, একটু হলুদ দিচ্ছি, চিনি দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এবার একটু ফুটে উঠলেই নামিয়ে দেবো। আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি। খাবেন। আর মটর ডাল যাতে দেবে তাতেই স্বাদ হয়, তাই না? ছোলার ছোলার ডাল এটা বলো? এবার আমি মাছটা রান্না করব, তার জন্য কড়াইয়ে তেল দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, কিন্তু আমি কমিয়ে দিচ্ছি। এই মাছগুলো আমি দিচ্ছি, খুব ফুটবে। আমি ঢাকা দিচ্ছি। এই মাছ কিন্তু না খুব ফোটে, যখন ভাজবেন তখন চাপা দিয়ে দেবেন। ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি। আবার মাছটা দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি এই গরম মশলাগুলো দিচ্ছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ। জিরে ফোড়ন দিচ্ছি, লঙ্কা ফোড়ন দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হোক, অর্ধেক হয়ে গেছে। আমি
এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি এখন। আদা দিচ্ছি বাটা, রসুন বাটাটা দিচ্ছি, ধনের গুঁড়ো দিচ্ছি, জিরের গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদ দিচ্ছি। আমি এই কন্টেনারটা ধুয়ে একটু জল দিচ্ছি যেন এগুলো না পুড়ে যায়। এগুলো দিয়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য একটু চিনি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এই যে আমি এখন ধনেপাতাটা আমি ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা মাছটা হয়ে গেছে, আমি এবার নাড়িয়ে ঢেলে ফেলছি। আজকে আমার রান্না হলো এই একটা শাকের তরকারি হয়েছে, চচ্চড়িও বলতে পারা যায়, তরকারিও বলতে পারা যায়। এই যে ডাল হয়েছে, কালকের একটু লোটে মাছ ছিল, এই লোটে মাছটা রয়েছে, এই উচ্ছে আলু ভাজা হয়েছে। আজকে এই রিঠে মাছ রান্না হয়ে গেছে। এই হলো আজকের মেনু। এরমভাবে আপনারা রান্না করবেন। আর আর আপনারা কীরমভাবে রান্না করেন সেটা আমাকে জানাবেন কমেন্ট করে। আর পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা তাহলে। আবার আর একটা অন্য সময় ব্লগে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।